আইসিসি এডুকেশন সেশন এবং বিসিবি অ্যান্টি কারাপশন কোডের উপর আমরা প্রতি বছরই প্লেয়ারদেরকে বিভিন্ন সময়ে আমরা একটা সেশন নিয়ে থাকি। এটা প্লেয়ারদেরকেও বছরে একবার হলেও একটা প্লেয়ারের একটা ন্যাশনাল লেভেল বলুন বা ডোমেস্টিক লেভেলের প্লেয়ারদেরকে বছরে নিজস্বভাবেই তাদেরকে একবার এই সেশনে অ্যাটেন্ড করতে হয়। ক্রিকেটে অনেক ধরনের করাপশন হয়ে থাকে। আমাদের প্লেয়াররা যাতে কোনো ধরনের অ্যাপ্রোচ, কোনো ধরনের বেটিং বা কোনো ধরনের ক্রিকেট রিলেটেড করাপশন যাতে না করে, এটার কারণেই আমরা মাঝে মাঝে এই আইসিসি এডুকেশন অথবা বিসিবি অ্যান্টি কারাপশনের কোডের উপর একটা সেশন দিয়ে থাকি আর কি। যদি আমাদের কোনো প্লেয়ার কিংবা কোনো অফিসিয়ালস যদি অ্যাপ্রোচ ফর এক্সাম্পল বললো যে তুমি আজকে এই ওভারে রান আউট হয়ে যাবা, তোমাকে আজকে আমি 3 লাখ টাকা দিব। সো এই ধরনের কিছু মেইল বা মেসেজ আসে, আমরা রিসেন্টলি দেখেছি অনেক প্লেয়ারের কাছে আসে। তো এই অ্যাপ্রোচগুলি যখন তারা হবে, তাদের ফার্স্ট গোতে হচ্ছে যে আমাদেরকে অ্যাপ্রোচ হওয়ার সাথে সাথে জানাই দিতে হবে বিসিবি অ্যান্টি কারাপশন ইউনিটকে। এছাড়াও ফর এক্সাম্পল এনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আইসিসির যেই ধরনের ইভেন্টগুলি করে থাকে, তো এইসব ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বলতে বাইলেটারাল সিরিজও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আর কি। সো এই ক্ষেত্রে মেসেজ হচ্ছে রিকগনাইজ, রিজেক্ট অ্যান্ড রিপোর্ট টু আইসিসি। তো এই জিনিসটা হচ্ছে যে সবসময় মাথায় রাখতে হবে। আর ফার্স্ট গোতে কেউ যদি অ্যাপ্রোচড হয়, তাকে কেউ মেইল করে বা হোয়াটসঅ্যাপে তার কোনো মেসেজ আসে, ফার্স্ট গোতে অ্যান্টি কারাপশন ইউনিটকে বা আইসিসি অ্যান্টি কারাপশন ইউনিটকে জানাইতে হবে ইমিডিয়েটলি। যদি সে না জানায় থাকে, তখন কিন্তু সে আরেকটা অর্ডার ভায়োলেশনে পড়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়। গত 1-2 বছরে প্লেয়াররা এনি কাইন্ড অফ অ্যাপ্রোচ তারা খুব সুন্দরভাবে আমাদের কাছে জিনিসটা জানাচ্ছে। তারা রেগুলার বেসিসে তাদেরকে আইসিসি অ্যান্টি কারাপশন কোডগুলি সম্পর্কে আমরা বিভিন্ন সেশনও দিয়ে থাকি, এবং তারা নিজেরা এসে নিজের মাধ্যমেই অনেক সময় আমাদের কাছ থেকে সেশন নিয়ে থাকে আর কি। যেটা আমাদের আইসিসির একটা রুলসেও আছে যে 1 বছরের মধ্যে কোনো প্লেয়ার, মানে সবগুলি প্লেয়ারই, যেই কোনো ধরনের প্লেয়ারই রেজিস্টার্ড প্লেয়ার, তাদের কিন্তু আইসিসি এডুকেশন সেশনটা নিতে হবে। তো তারা কিন্তু নিজের থেকেও আসে। আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরেও বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগগুলি হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতেই কিন্তু ম্যাক্সিমাম আমাদের এই অ্যাপ্রোচগুলি আমাদের প্লেয়াররা হয়ে থাকে। মানে প্লেয়াররা না, শুধু অফিসিয়ালসরাও অনেক সময় অ্যাপ্রোচ হতে পারে। সো এই জিনিসগুলি হচ্ছে যে এই ফ্র্যাঞ্চাইজি লিগ আসার পর থেকে এই ক্রিকেটের যে বেটিং এবং ফিক্সিংয়ের যে বিষয়টা, এই ফ্র্যাঞ্চাইজি লিগই কিন্তু সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হতে পারে, বাট ফ্র্যাঞ্চাইজি লিগের আগে a registered player must take a education session on anti-corruption code.